ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে দুইটা ভয়াবহ ভুল ধারণা যেটা তোমাকে প্রায় ধ্বংস করে দিতে পারে, সেগুলো কি তুমি জানো? চলো আলোচনা করব। তো এখানে অনেকে অবজেকশন জানাতে পারো, ভাইয়া আপনি তো বলছেন বুয়েট প্রিপারেশন নিয়ে দুটো ভুল ধারণা, আবার কথার সময় বললেন যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে দুটো ভুল ধারণা। কোনটা সঠিক? অ্যাকচুয়ালি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে দুটো ভুল ধারণা নিয়ে আলোচনা করবো। তো এখানে বুয়েট লিখছি কেন, অনেকে প্রশ্ন তুলতে পারো, তাই বলে রাখি যে আমি প্রথমে ভাই এখানে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা লিখছিলাম, বাট অনেক বড় হয়ে যায় বুঝছো, দেখতে খারাপ লাগতেছিল, ওই জন্য সরাইছি। অ্যান্ড সেকেন্ড কথা, বুয়েট লেখাটা থাকলে তোমরা বেশি খাও, বেশি ভিডিও দেখো, দ্যাটস ওয়াই। ওকে, তো যাই হোক, এখানে লেখা বুয়েট থাকলেও আমরা বুয়েট কুয়েট রুয়েট চুয়েট সবগুলোর জন্য সামগ্রিক আলোচনা করবো, ঠিক আছে? সো কোন দুটা ভুল ধারণা যেটা তোমাকে একদম মারা দিতে পারে? তো আসো, প্রথম ভুল ধারণা এটা, অনেকে চিন্তা করে এটা যে, অনেক ভাইয়াও বলে যত বেশি হার্ড কোশ্চিন সলভ করবা তত ভালো রেজাল্ট হবে। এটা তুমি বিলিভ করো? যদি এটা তুমি বিলিভ করো, তাহলে আমি তোমার লাল কালার দিয়া বলতে পারবো যে তুমি ভাইয়া যদি এটা অ্যাকচুয়ালি বিলিভ করো, তুমি খাবা মারা। আই এম সরি ফর মাই ওয়ার্ড, বাট ইয়েস দ্যাটস ট্রু। আমি বলতে পারো কেমনে ভাই, বুয়েটে কোশ্চিন হার্ড হয়, এটা আজীবন শুনে আসছি, আপনি ফের কোন মাতব্বর এই কথা কেন করছেন? তোমার আমি বলি, যত বেশি হার্ড কোশ্চিন সলভ করবে তত ভালো রেজাল্ট। ব্যাপারটা ইয়েস ইটস ট্রু, যে পার্শিয়ালি ট্রু। কেমন ট্রু? যে তুমি যদি হার্ড রেজাল্ট মানে হার্ড কোশ্চিন সলভ করো, ডেফিনেটলি বুয়েটে যে কঠিন কোশ্চেনগুলো আসবে এগুলো পারবা, বেশি মার্ক পাবা, তাই না? বাট এটার চক্করে তুমি ইজি অ্যান্ড মিডিয়ামে বাস খাবা। ব্যাপারটা কেমন, আমি তোমার ছোট একটা এক্সাম্পল দিই। তো এখানে আমি যদি লিখি, বুয়েটে যদি তুমি কোশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করো, বুয়েটে তোমার রিটেন কোশ্চেনে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ টোটাল 20টা করে, মানে 60টা কোশ্চেন আসে, প্রতিটা 10 করে মার্ক, তার মানে টোটাল 600 মার্কের। ওকে, সো এই যে 60টা কোশ্চেন, এই 60টা কোশ্চেনের মধ্যে একদম ইজি, পানির মতো ইজি কোশ্চেন কিছু দেয়, যেটা হচ্ছে ললিপপ। হ্যাঁ, তো 10টার মতো কোশ্চেন তুমি ললিপপ পাবা, ললিপপ, ঠিক আছে, মানে খুবই ইজি। মিডিয়াম যদি বলি, যেটা খুব বেশি ইজি না খুব বেশি হার্ডও না, এরকম কোশ্চেন মেজরিটি থাকে অ্যারাউন্ড 30টা, ঠিক আছে? এটা হচ্ছে আমি এগুলা প্রায় আর কি, হ্যাঁ এক্স্যাক্ট না, অ্যারাউন্ড, ঠিক আছে, অ্যারাউন্ড 30 থেকে 35টা। মিডিয়াম সংখ্যায় বেশি থাকে, জানো? তুমি মিডিয়ামটা যদি ভালো পারো ভাই, কোপাই দিতে হবে। ওকে, অ্যারাউন্ড 30 থেকে 35টা হচ্ছে মিডিয়াম, আর হার্ড কোশ্চেন আসে অ্যারাউন্ড 15 থেকে 20টা, 15 থেকে 20টা, এটা হচ্ছে অ্যারাউন্ড। ওকে, সো দেখো, তুমি যদি চান্স পেতে চাও, তোমাকে যেটা সবাই বলবে, হ্যাঁ, এটা তুমি একটু নিজের মাথায় চিন্তা করবা। একটা জিনিস মাথায় রাখবা, আমি হচ্ছে মানে আমার প্রিপারেশনের টাইমে কিছু বুয়েটের ভাইয়ার বা ভুল পরামর্শের জন্য আমি সাফার করছি। ওকে, তাই জন্য যে একজন বুয়েটে পড়ে দেখেই একটা কথা বলছে এন্ড তুমি এটাকে ধরো বাইবেল কিংবা ওহি মনে করে বিশ্বাস করতেছো, এমন করা যাবে না ভাইয়া, ঠিক আছে? একটা কথা কেউ বলছে, তুমি এটা অ্যানালাইজ করবা বা ভেরিফাই করবা, দেন বিলিভ করবা, ইনক্লুডিং মি। আমার কথাও যখন তুমি শুনবা, তোমার ব্রেন দিচ্ছে আল্লাহ একটা, তো ব্রেনটা দিয়ে একটু অ্যানালাইজ করবা, চিন্তা করবা আসলে ঠিক কথা বলছে কিনা, ঠিক আছে? তখন হচ্ছে পালন করবা। ওকে, তো যাই হোক, তো এইবার আসো এই যে জিনিসটা আমি বললাম, ঠিক আছে? সো এই হচ্ছে আমার কাহিনী। এখন তুমি যদি হার্ড কোশ্চিনে বেশি ফোকাস করো, আমি বলতেছি না যে হার্ড কোশ্চিন ফোকাস করা যাবে না, যদি তুমি বেশি ফোকাস করে ফেলো, দেন তোমার প্লেইং ফিল্ড কোনটা, তুমি খেলতেছো কোথায়? এইখানে এই রিজিয়নে খেলতেছো না তুমি, তাহলে এই রিজিয়নে, বাট এই রিজিয়নে কোশ্চেন আছে কয়টা? 15 থেকে 20টা। তার মানে তোমার প্লেইং জোন, এই যে হার্ড কোশ্চেন যে আছে, তুমি এমনটা কখনোই হবে না যে তুমি শুধু হার্ড কোশ্চেন সলভ করছো এন্ড বুয়েটে আসা প্রতিটা হার্ড কোশ্চেন পারছো, এটা জীবনও পসিবল না, জীবনেও হবে না। তুমি যদি শুধু হার্ড কোশ্চেন সলভ করা মানে করে যাও, বুয়েটে যদি 15 থেকে 20টা হার্ড কোশ্চেন দেয়, তুমি পারবা কয়টা? অ্যারাউন্ড 12, 13, 14 এরকম, যদি তুমি খুবই প্রো হও। আর যদি অ্যাভারেজ হও আমার মতো, তাহলে হার্ড কোশ্চেন এই 15-20টার মধ্যে তুমি পারবা কয়টা? 5টা 6টা ম্যাক্স, এর বেশি পারবা না ভাইয়া, ঠিক আছে? সো এই জায়গাতে সাকসেসফুল হওয়াটা খুবই টাফ। ইজি কোথায়? ইজি হচ্ছে এই দুটা রিজিয়নে, এই দুটা রিজিয়নে মার্ক তোলা যায়। তুমি যদি তোমার বেসিক মোটামুটি ভালো থাকে এন্ড কোশ্চেন ব্যাংকটা মোটামুটি ভালো করে সলভ করে যাও, এই দুটা রিজিয়নে তুমি শাইন করতে পারবা। তো তুমি যদি এই দুটা রিজিয়নে কোশ্চেন কয়টা? প্রায় 40 থেকে 45টা, ধরলাম 40টা, এই 40টার মধ্যে তুমি পারলা ধরো 5টা ভুল করছো, মানে তুমি এখানে 35টা পারতেছো, ঠিক আছে? 35টা কোশ্চেন যদি পারো, মার্ক কত? 350। বলা হয় বুয়েটে তুমি যদি কোনো মতো 350 প্লাস করতে পারো, অন এভারেজ ধরে নেওয়া যায় যে তোমার চান্স হয়ে যাবে। তার মানে কি? তার মানে তুমি যদি ইজি মিডিয়ামে ভালো করে ফোকাস করো, এন্ড মোটামুটি ইজি মিডিয়াম যতগুলো আসে এদের মধ্যে তুমি 35 থেকে 40টা যদি আনসার করতে পারো, তোমার চান্স হয়ে যাবে ভাইয়া। তোমার কি লাগবে? তোমার কি চান্স দরকার, নাকি তুমি শো অফ করবা যে আমার র্যাঙ্ক 2, 3? আমি এমন অনেকজনকে চিনি যারা এরকম টপ 10, টপ 100 যাওয়ার লোভে চান্সে পায়নি ভাই, ঠিক আছে? সো আমাদের ইসলাম ধর্মে একটা কথা বলা আছে যে আগে ফরজ, তারপরে নফল।
কখনো এমন হবে না যে তুমি নফলকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলতেছো ফরজের থেকে, ব্যাপারটা এমন হবে না। সো তোমার যেটা ম্যান্ডেটরি সেটা কিন্তু আগে করতে হবে। তুমি একটা জিনিস চিন্তা করো, আমি আমার অ্যাডমিশন টাইমে এই মিস্টেকটা করছিলাম, বুঝছো? আমার অ্যাডমিশন বুয়েট অ্যাডমিশনের টাইমে আমার প্রিপারেশনটা, যদি আমি ওভারঅল প্রিপারেশন বলি বেশ ভালো ছিল, বাট বুয়েট এক্সাম হওয়ার ইনস্ট্যান্ট আগের প্রিপারেশন এটা ভালো ছিল না। কেন ছিল না? কারণ আমাদের বুয়েট এক্সাম হওয়ার মাত্র 7 দিন আগে বুয়েটের ইতিহাসের মানে সবচেয়ে বাজে ঘটনা ঘটে, শহীদ আবরার ভাইকে পিটায় মারা ফেলা হয়, যার ফলে পুরা বুয়েট আন্দোলনে একদম উত্তপ্ত হয়ে থাকে। এক্সাম হবে নাকি পিছাবে এটা নিয়ে একটা কাহিনী ছিল। বুয়েটের আমি যতগুলো ভাইয়ের সাথে কথা বলছি সবাই বলছিল এক্সাম পিছাবে। সো যখন আমি জানছি এক্সাম পিছাবেন, কয়দিন পিছাবে, সবাই বলছে যে 20 দিন 30 দিন এমন পিছাবে। তো তখন হচ্ছে আমার রিভিশন প্ল্যানটা আমি চেঞ্জ করছিলাম, ঠিক আছে? আমি রিভিশন স্লো করে দিয়েছিলাম, অ্যান্ড আমাদের বুয়েট এক্সামে 2 দিন আগে ছিল মেডিকেল এক্সাম। তো চিন্তা করলাম বুয়েট এক্সাম যেহেতু পিছাবে, সো একটু মেডিকেলে পড়া পড়ি। তো তখন হচ্ছে এই একটা উলটপালট করতে যায় আমার বাসটা খাইছি। কেন? কারণ বুয়েট এক্সামের একদিন আগে, মাত্র একদিন আগে গভীর রাতে বুয়েট অথরিটি জানাচ্ছে যে 14 তারিখে এক্সাম হওয়ার কথা ছিল, 14তেই হবে, পিছাবে না। তো যার ফলে হয়েছিল কি আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি মানে রিভিশন স্ট্র্যাটেজি পুরাই ব্লান্ডার হয়ে গেছিল, অ্যান্ড আমি পুরো শক খাই গেছি। কারণ আমার তো রিভিশন দেওয়া অনেক বাকি, আমি তো চিন্তা করছিলাম যে 20 দিন পিছাবে। সো ওই জন্য আমার রিভিশন প্ল্যান চেঞ্জ করছিলাম, যার ফলে খাই গেছিলাম মারা, ঠিক আছে? আরও কাহিনী ছিল। তো যার ফলে হয়েছিল মানে কাহিনী হয়েছিল, তো আমার এক্সামটা বুয়েটের যে ফাইনাল এক্সামটা, এই এক্সামটা অত ভালো হয়নি, এর থেকে ভালো এক্সাম আমি উদ্ভাসে দিতাম ভাই। তো যেটা হয়েছে যে রিভিশনের অভাবে কিছু কিছু মিডিয়াম কোশ্চিন আমি পারতেছিলাম না, যেগুলো আমি উদ্ভাসে করে আসছি, যেগুলো আমি কনসেপ্ট বুকে পাইছিলাম, নিজে নিজে সলভ করছিলাম, বাট ওই দিন নার্ভাসনেসের জন্য আমি পারতেছি না, ঠিক আছে? কিন্তু যেহেতু বেসিক মোটামুটি ভালো ছিল, তো যার ফলে হয়েছিল কি যে আমি হার্ড কোশ্চেনগুলো মোটামুটি পারছিলাম, বেশ কয়েকটাই পারছিলাম, ঠিক আছে? যতগুলো আমি এক্সপেক্ট করছিলাম তার থেকে বেশি পারছিলাম। তো যার ফলে আমার চান্সটা হয়, নাহলে কিন্তু চান্সটা আমার মারা খাই যেতাম। কেন হইতো না হইতো, আমার প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও উদ্ভাসে অলওয়েজ তু করেছিলাম, তারপরে এই অবস্থা কেন হইতো সেটা নিয়ে আমি ডিটেল অন্য ভিডিওতে আলোচনা করবো। বাট আমি তোমাকে জানাই রাখতেছি যে আমি হার্ড কোশ্চেন বেশি পারছিলাম যতটা এক্সপেক্টেড ছিল, অ্যান্ড মিডিয়াম কোশ্চেন যতটা এক্সপেক্টেড ছিল এতগুলো পারবো তার থেকে কম পারছিলাম। তো যার ফলে আমার র্যাঙ্ক সিগনিফিকেন্টলি পিছাই গেছিল, ঠিক আছে? সো যাই হোক, এই জন্য আমি তোমাকে যেটা বলবো যে ভাইয়া তুমি যত বড়ই হনু হও না কেন, তুমি হচ্ছে ইজি মিডিয়ামে ফোকাস করবা, এগুলো ডেইলি রিভিশন দিবা, ডেইলি না হলেও উইকে যতটুকু পসিবল রিভিশন দিবা, মানে যেন তোমার নলেজে থাকে বিষয়টা, টোটালি যেন ভুলে না যাও। মাথা রাখবা যে হার্ড কোশ্চেন কিন্তু মেজরিটি পোলাপান পারবে না। সো তুমি যদি একটা হার্ড কোশ্চেন পারো, তুমি ধরো কয়টা পারবা? 5টা 6টা 8টা, তাই না? ধরো তুমি 8টা হার্ড কোশ্চেন পারলা যেগুলো অন্য কেউ পারে নাই, ঠিক আছে? বা মেজরিটি পোলাপান পারতেছে না, তার মানে তোমার র্যাঙ্ক সিগনিফিকেন্টলি উঠছে। বাট এখন ক্যাচ হচ্ছে এখানে, তুমি যদি মিডিয়াম কোশ্চেন যদি না পারো, এইগুলা সবাই পারবে। সো তুমি একটা হার্ড কোশ্চেন করলে তোমার র্যাঙ্ক যতটা উঠবে, তুমি যদি একটা মিডিয়াম কোশ্চেন না পারো তোমার র্যাঙ্ক তার থেকে বেশি ডাউন হবে, বুঝতেছো? সো তুমি যদি এমন হয় যে 5টা হার্ড কোশ্চেন তুমি পারছো যেটা মেজরিটি পারে নাই, আর 5টা মিডিয়াম কোশ্চেন তারা পারছে তুমি পারো নাই, তুমি দেখবে তোমার র্যাঙ্ক নেট যদি বের করো, লব্ধি বের করো, তুমি দেখবে নেগেটিভে, বুঝছো? সো এই জন্য যেটা করবা ভাইয়া, চান্স যদি এনশিওর করতে চাও, আমি বলবো ইজি মিডিয়াম এই কোশ্চেনগুলোতে প্রো হইতে হবে, এগুলো তোমার রেগুলারলি পারা লাগবে। আমাদের একটা ওভার কনফিডেন্স চলে আসে যখন আমরা হার্ড কোশ্চেন পারি, তখন আমাদের মনে হয় আমি যে হার্ড কোশ্চেন পারছি তো ইজি মিডিয়াম পারবো না, ডেফিনেটলি পারবো। ইয়েস তুমি পারবা, কিন্তু বুয়েটে কি হবে? বুয়েটে তোমাকে জায়গার লিমিট দিবে, তোমাকে টাইমের লিমিট দিবে, 3 মিনিটে 4 আঙ্গুল জায়গার মতো করতে হবে, কর। সো রিভিশন যদি না থাকে তুমি করতে পারবে না ভাইয়া, ঠিক আছে? 1 পাতা দিলে তুমি করতে পারতা, বাট তোমার 4 আঙ্গুল জায়গা দিবে, ওর মধ্যে পারবি তুই? রিভিশন না থাকলে পারবি না ভাই। এই জন্য হার্ড কোশ্চেন, শুধু হার্ড কোশ্চেনে ফোকাস করা যাবে না, তোমাকে করতে হবে কি, কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেনগুলো আছে মোটামুটি এগুলো ভালো মতো নলেজ রাখতে হবে। এইটা করার পরে তুমি যত হার্ডে যাইতে চাও যাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আগে ফরজ হচ্ছে এখানে তোমার কোশ্চেন ব্যাংকটা, ঠিক আছে? যদিও ফরজ এইভাবে বলাও ঠিক না, কারণ ফরজ হচ্ছে ইসলামিক রীতিনীতিতে, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আই গেস আমার পয়েন্টটা বুঝতে পারছো, তাই না? সো ওই জন্য আমি তোমাকে যেটা সাজেস্ট করবো যে হার্ড কোশ্চেনে মাতামাতি করার দরকার নাই, যদি খুবই হার্ড হয় আপাতত তুই পুরো কোশ্চেন ব্যাংক সলভ করায়, ইজি মিডিয়াম সলভ করায়, দেন যেগুলো এক্সট্রিমলি হার্ড এগুলো তুই ফোকাস কর, বুঝছো? অ্যান্ড যখন তোমার কোশ্চেন ব্যাংক হয়ে যাবে, দেন তুমি বিদেশি রেটের বই, আইআইটির কোশ্চেন, এগুলো যা ইচ্ছা তাই করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট ইজি মিডিয়াম পারা লাগবে অ্যান্ড রিভিশন দেওয়া লাগবে। এমন যাতে না হয় যে প্রথম মাসে তুমি ইজি মিডিয়াম শেষ করছো, বাকি 2 মাস তুমি হার্ড নিয়ে আলোচনা করছো, ইজি মিডিয়াম টাচে করো নাই, পরীক্ষার আগে ভুলে গেছো, এমন যাতে না হয় ভাইয়া, মারা খাবা, বুঝতে পারছো? সো এই মিস্টেকটা করবা না। চলো সেকেন্ড হচ্ছে, অনেকে তোমাদের ধারণা এরকম, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে মুখস্থ করবো কেন, সব কিছু ক্যালকুলেশন দিয়ে পারবো। ক্যালকুলেশন না কিন্তু ভাইয়া, ক্যালকুলেশন।
ক্যালকুলেশন দিয়ে সবকিছু করতে চাও ব্রো? লাইফে কি সবকিছু ক্যালকুলেশন দিয়ে করা সম্ভব? আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার বলতেছি, তুমি যখন বুয়েটে চান্স পায় বুয়েটে পড়াশোনা করবা, ওইখানেও মুখস্থ করা লাগে। ইনফ্যাক্ট ওইখানেও প্রায় মিনিমাম 30 থেকে 40% মিনিমাম মুখস্থ করা লাগে। অনেক কিছু থাকে মুখস্থ করা লাগে, ঠিক আছে? আমার কথা যদি বিলিভ না হয়, তুমি হচ্ছে তোমাদের যারা সিনিয়র, অন্যান্য সিনিয়র আছে বুয়েটে পড়তেছে, তাদের জিজ্ঞাসা করবা। তবে এখানে আমি বলবো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাচ্চা কাচ্চা বলাবান, এদেরকে জিজ্ঞাসা করে তুমি খুব ভালো আনসার পাবা না, কারণ এরা ইঞ্জিনিয়ারিং কিছু মানে ডেপথে ঢুকেই নেই। ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মোটামুটি তোমার ওই তোমার ইন্টার যা পড়ছো এগুলাই পড়ানো হয় একটু অ্যাডভান্স লেভেলে আর কি, ঠিক আছে? ওই বেসিক তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই কোর্সগুলো বেশি থাকে। থার্ড ইয়ার থেকে শুরু হয় অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো তুমি ওগুলোতে যাইও, দেন জিজ্ঞাসা করে দেন বুঝবা যে সব কিছু ভাইয়া ক্যালকুলেশন দিয়ে করা সম্ভব হয় না। ইয়েস পসিবল, বাট টাইম থাকে না অত, বুঝছো? মাত্র এক সেমিস্টারে মনে করো 6 মাস, এই 6 মাসে এত বড় সিলেবাস, এত কিছু থাকে যে সব কিছু তুমি বুঝে বুঝে শেষ করতে পারবা না, ঠিক আছে? তো যাই হোক, না আরও কাহিনী আছে। সো এই হচ্ছে মোটামুটি। আর তোমাদের ক্ষেত্রে যেটা আমি বলবো যে তোমাদের সব কিছু ক্যালকুলেশন দিয়ে করা পসিবল কি না, ওয়েল অনেক এক্সটেন্টে পসিবল, ক্যালকুলেশন করেই মুখস্থ ছাড়াই করতে পারবা। বাট কিছু জিনিস আছে যেগুলো তুমি মুখস্থ ছাড়া সম্ভব না, যেমন কেমিস্ট্রিতে বিশেষ করে মাথা রাখবা, তুমি তো শুধু বুয়েট না, তুমি তো ঢাকা ভার্সিটি বা অন্য জায়গায় এক্সাম দিবা, তাই না? যেখানে বায়োলজিও লাগে। তো কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই দুটোতে ভাইয়া মুখস্থ তোমার যদি তুমি ইগনোর করো, মুখস্থ যদি টোটালি অ্যাভয়েড করো, তুমি মারা খাবা। তো কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে ভাইয়া মুখস্থ করতে হবে ভাইয়া, ঠিক আছে? অ্যান্ড ফিজিক্স অ্যান্ড তুমি ম্যাথ এই দুটোতে তুমি মুখস্থ অ্যাভয়েড করতে পারো, খুব একটা অসুবিধা হবে না। বাট কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি খুবই ভালো করে মুখস্থ, যেগুলো টপিক সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি যদি মুখস্থ না করি এমন কি ক্ষতি? তখন আমি সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে আমি বললাম যে গ্যালিয়াম একটা মৌল আছে না, এটা নিয়ে একটা কোশ্চেন করলাম। এইটা আনসার দেওয়ার জন্য প্রথমেই জানতে হবে যে গ্যালিয়ামের অবস্থান কোথায়, তার পর্যায় কত, তার গ্রুপ কত, এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? এখন যেই ছেলেটা মুখস্থ আছে যে গ্যালিয়াম এত নাম্বার গ্রুপে আছে, আমি জানি, আচ্ছা আচ্ছা ডান, সে কিন্তু কোশ্চেনটা পড়ার সাথে সাথে আনসার শুরু করে দিল। বাট তুমি যেহেতু মুখস্থ করো নাই, গ্যালিয়াম কোথায় আছে তুমি জানো না, তুমি কি করবা? প্রথমে তুমি গ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে দেন তুমি হচ্ছে ক্যালকুলেশন করবা যে কোথায় তোমার পর্যায়, কোথায় তোমার গ্রুপ। তো তুমি আমার বলো যে ক্যালকুলেশন যে করলা, এখানে টাইম লাগে নাই? লাগছে তো 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড লাগছে না? ধরো কথার কথা 40 সেকেন্ড লাগলো, ঠিক আছে? তুমি আমার বলো একটা কোশ্চেন সলভ করার জন্য টাইম কত বাবা? 3 মিনিট। এখন যেটা করতে হয় যে ম্যাথে তোমাকে প্রতিটার জন্য অ্যাভারেজে 3 মিনিট দিলেও এমন অনেক ম্যাথ আছে যেটা করতে তোমার 5 মিনিট, 6 মিনিট এমন টাইম লাগবে। তো তখন তুমি এক্সট্রা টাইম কই পাবা? তখন যেটা করতে হয় যে অন্যান্য সাবজেক্টের অন্যান্য কোশ্চিন থেকে টাইম সেভ করতে হয়। ধরো বিশেষ করে সবচেয়ে বেশি টাইম সেভ করা যায় কেমিস্ট্রি থেকে। ধরো কেমিস্ট্রির প্রতি কোশ্চেনে তোমার 3 মিনিট টাইম, বা প্রতিটা কোশ্চেনে অ্যারাউন্ড 2 মিনিট বা 1 মিনিটে করে ফেলা যায়। সো এইভাবে আমি যেটা করতাম যে কেমিস্ট্রি থেকে আমার 60 মিনিট অ্যালাউড টাইম আছে, এর মধ্যে থেকে আমার টার্গেট থাকতো যে 30 মিনিট বা এর থেকে কম টাইমে আমার কেমিস্ট্রি শেষ করতে হবে, যাতে আমার 30 মিনিট ওর মোর সেভ থাকে, যেই টাইমটা আমি ইউজ করবো ফিজিক্স অ্যান্ড ম্যাথে। এইভাবে হচ্ছে তোমাকে যাইতে হবে। বাট তুমি যদি এগুলা না করো, তুমি যদি কেমিস্ট্রিতেই ধরো 60 মিনিটের মধ্যে 50 মিনিট খাই ফেলছো, 10 মিনিট জাস্ট এক্সট্রা আছে, তুমি অন্য জায়গায় দিয়ে তো খুব বেশি তোমার র্যাঙ্ক বাড়াইতে পারবে না ভাইয়া। এইখানে অ্যাডমিশন টেস্টে খেলাটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তোমার থেকে 1 মার্ক কেউ বেশি পাইলে সে চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ঠিক আছে? এমনও হয়, বিশেষ করে মেডিকেল টেস্টে এমন হয়, তুমি দেখবা যে 1 মার্কের জন্য ধরো একজন পাইছে ধরো 62, একজন পাইছে 63, তুমি দেখবা যে 62 পাইছে তার র্যাঙ্ক মনে করো সেটুসে ধরো 3000, যে পাইছে 63 1 মার্ক ডিফারেন্স, তার র্যাঙ্ক চলে গেছে 7000, এমনও হইতে পারে, ঠিক আছে? 1 মার্কের জন্য তোমার র্যাঙ্ক 2000 পিছিয়ে যায়, 1 মার্কের জন্য র্যাঙ্ক তোমার 3000ও পিছিয়ে যেতে পারে, বুঝছো? সো ভাই এগুলা ম্যাটার করে, প্রতিটা সেকেন্ড ম্যাটার করে। ওই জন্য যেটা হবে যে যার এটা মুখস্থ আছে ওর কিন্তু 40 সেকেন্ড সেভ হলো। এমন যদি সে 5টা কোশ্চেন থেকে 40 সেকেন্ড করে সেভ করতে পারে, তাহলে তার কত? প্রায় 200 সেকেন্ড সেভ হচ্ছে। 200 সেকেন্ড সে বেশি পাচ্ছে তোমার থেকে। তার মানে কে বেটার মার্ক পাবে বলো তো? সেই জন্য তোমার কাজ হবে যত সম্ভব মার্ক মানে কি বাড়ানো, যত সম্ভব টাইম সেভ করা। এই জন্য যদি কিছু মুখস্থ করা লাগে করবা, অসুবিধা কি? এমন না যে তুমি হচ্ছে ধরে ধরে মুখস্থ গাছের পাতা সবুজ এমনি মুখস্থ করবা, নট লাইক দ্যাট। তুমি যখন হচ্ছে একটা জিনিস বারবার লিখবা, লিখতে লিখতে মুখস্থ হয়ে যায়। যেমন ধরো কিছু কোশ্চেন রিপিট হয়, যদি তোমাকে বলে যে 10% সোডিয়াম কার্বনেট এটা মোলারিটি কত, এই ম্যাথ আমি এতবার করছি, করতে করতে মুখস্থ হয়ে গেছে। তারপর নদী নৌকার ম্যাথ দেখবা যে সেম ম্যাথ বারবার দেয়, সো মুখস্থ হয়ে যায় আনসার, ঠিক আছে? সো এরকম কিছু জিনিস। আর কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে পর্যায় সারণীগুলা, ব্যতিক্রমগুলা, এগুলো যদি মুখস্থ থাকে তুমি অনেক ফাস্টার যাইতে পারবা, বুঝতে পারছো? সো এই কাজটা করিও। ইভেন তোমার ম্যাথ ফিজিক্সেও কিছু কিছু জিনিস থাকে মুখস্থ,
অ্যাভয়েড করার দরকার নেই, ঠিক আছে? কারণ তুমি যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবা বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবা, বুয়েট চান্স পেয়ে যাবা, তখন কিন্তু মুখস্থ করা লাগবে। মুখস্থ তোমার লাইফের মানে জীবনও তোমার ছাড়তে পারবে না মুখস্থটা, বুঝছো? সেই জন্য ভাইয়া যদি তোমার টার্গেট থাকে ভাই আমি মুখস্থ ছাড়া অন্য কিছু করবো না, দেন ইউ আর অন দ্য রং ট্র্যাক বড় ভাই। তোমারে মুখস্থ করতে হবে, বুঝছো? কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে। শুধু ক্যালকুলেশন দিয়ে হয়তো ম্যাথ পারবা, বাট চান্স পাবা না ভাইয়া। চান্স পাইতে হলে তোমার কিছু না কিছু মুখস্থ অ্যাড করতে হবে। তো এই দূরে ছিল মেজর ভুল ধারণা, যেটা নিয়ে অনেকেই আলটিমেটলি শেষের দিকে যায় বুঝতে পারে যে এটা ভুল ছিল, তখন তারা চেঞ্জ করতে আসে অ্যান্ড আলটিমেটলি মারা খায়। তো ওই জন্য আমি তোমাদের আগে থেকে জানাই দিলাম, সো একটু কেয়ারফুল থাকে বিষয়টা নিয়ে, ওকে? এছাড়াও তোমরা যদি বুয়েটের মানে ইন্টারনালি বুয়েট কেমন, বুয়েটের লাইফস্টাইলটা কেমন, এটা যদি জানতে চাও, ইন দ্যাট কেস আমার ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে তুষার বড় টিভি। এখানে সার্চ দিলে তুমি পাবা, এখানে আমি বুয়েট নিয়ে অনেক ভিডিও টিডিও দেই, তুমি দেখতে পারবা, ঠিক আছে? এছাড়াও এটা এই সেম নামে আমার ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি অনেক গাইডলাইন টাইডলাইন দিই, তুমি দেখতে পারো চাইলে। সো এই হচ্ছে আমার মোটামুটি কথাবার্তা। তো যারা তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা হচ্ছে তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু স্ট্রেনদেন যদি করতে চাও, ইন দ্যাট কেস আমাদের হালকেনস্টাইনের পক্ষ থেকে একটা কোর্স আছে, এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রায় 80+ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস আছে। যদিও এখানে আরও বাড়বে ক্লাস, আই গেস যতটা আমাকে বলা হয়েছে, এইখানে ক্লাসের সংখ্যা প্রায় 100+ হবে, এটা আমাকে বলা হয়েছে। এছাড়াও অ্যাডভান্স প্রবলেম সলভিং হ্যান ত্যান এগুলোও কিন্তু তোমাকে করানো হবে। সো তুমি যেটা করবা, তুমি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে তুমি আমাদের এই যে এই ডেমো ক্লাসগুলো দেখবা, ঠিক আছে? ডেমো ক্লাসগুলো দেখবা, দেন এই কোর্স থেকে তুমি কী কী আউটপুট পাবা এগুলো তোমাকে বলা আছে, কী কী পিডিএফ পাবা এগুলো বলা আছে। তোমার যদি মনে হয় যে এগুলো তোমার লাইফের দরকার, হ্যাঁ ডেফিনেটলি তোমার এগুলো যদি থাকে তোমার প্রিপারেশন একটু হলেও হেল্প হবে। যদি তুমি তাও তোমার একটা ব্রেন দিচ্ছে না আল্লাহ, তুমি চেক করবা, চেক করে যদি দেখো যে হ্যাঁ তোমার জন্য দরকার, ইন দের কেস আমাদের ডেমো ক্লাস দেখবা, যদি ভালো লাগে তাহলে তুমি আমাদের কোর্সটা জয়েন করতে পারো, ওকে? তো জয়েন করার আগে অবশ্যই তোমাদের কুপন থাকে, সো অবশ্যই কুপন ইউজ করবে, তাহলে তোমরা কিছুটা ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? কুপন ছাড়া কিনিও না, বেশি টাকা লস হয়ে যাবে, ঠিক আছে? সেই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা। তো আশা করি তোমরা মিস্টেক সম্বন্ধে বুঝতে পারছো। সো এই মিস্টেকগুলো ভাইয়া করিও না, ঠিক আছে? আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করছি আনসার দিতে। সো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।